ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল 2023-24 মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে আবারও একটা পেজি সলিউশন নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি দেখতেই পাচ্ছ যে পরপর পেজি সলিউশন দিয়ে যাচ্ছি এবিটিএ টেস্ট পেপার থেকে। আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো আর লাইক করো, আর কমেন্ট করে জানাও কিন্তু কেমন লাগছে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 988 নাম্বার পেজের আনসিন পোর্শন। এর আগে প্রত্যেকটা পেজ আমি করিয়ে দিয়েছি, যদি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে আমি প্লেলিস্টের লিংক দিয়ে দিয়েছি। আনসিনটা তোমরা 989 নাম্বার পেজে পেয়ে যাবে। দেখো প্রথমে আনসিনের মানেটা বলি। Mother nature has been generous to us by giving us so many resources of water, rainwater, river, lakes, melting glaciers and groundwater. তাহলে মা, আমাদের প্রকৃতি মা আমাদের প্রতি এতটাই দয়ালু হয়েছে যে আমাদের জলের অনেক রকম উৎস দিয়েছে, যেমন হচ্ছে বৃষ্টির জল, নদীর জল, লেকের জল, এমনকি যে গ্লেশিয়ারগুলো যখন গলে যায় সেই গ্লেশিয়ার্স গলা জল, বরফ গলা জল, গ্রাউন্ড ওয়াটার, ভৌম জল। The demand for water is ever increasing, but the supply is far from adequate. আমাদের কিন্তু বর্তমানে জলের চাহিদা এতটাই বেড়ে চলেছে, তার সেই তুলনায় জলের পর্যাপ্ততা অনেকটাই কম। Given the lack of water in rivers, people have been restoring to. যদিও বা প্রচুর পরিমাণে আমাদের given the lack of water, যখন আমাদের নদীর জলে অভাব দেখা যায়, people have been restoring to, মানুষজন তখন সংগ্রহ করে পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার ফর পার্সোনাল কনজামশন অ্যান্ড ফার্মিং। তখন নিজেদের ব্যবহারের জন্য এবং চাষের জন্য মানুষ কোথা থেকে জল সংগ্রহ করে? জল পাম্প করে মাটির নিচ থেকে। অ্যাজ এ রেজাল্ট গ্রাউন্ড ওয়াটার টেবলস হ্যাজ ফলেন টু অ্যালার্মিং লেভেল। এর ফলে কি হয়? গ্রাউন্ড ওয়াটার বা মাটির নিচে জলের স্তর কমছে, অ্যালার্মিং লেভেলে চলে যাচ্ছে, আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে। মোরওভার হার্মফুল ফার্টিলাইজার্স ইউজড ফর গ্রোয়িং ক্রপস হ্যাভ কন্টামিনেটেড গ্রাউন্ড ওয়াটার সো দ্যাট ইন মেনি প্লেসেস ইট ইজ নট ফিট ফর ড্রিঙ্কিং। এমনকি আমরা যখন জমিতে অনেক বেশি করে ফার্টিলাইজার বা সার ব্যবহার করছি, তার ফলে কি হচ্ছে? জমি চাষের বা শস্য ফলাতে গিয়ে সারের ব্যবহার হওয়ার ফলে সেই সার কিন্তু ভৌম জলকে দূষিত করছে, যার ফলে বিভিন্ন জায়গাকার মাটির নিচে জলও কিন্তু খাবার জন্য সুরক্ষিত নয়। ইট ইজ টাইম টু ওয়েক আপ। এবার জেগে ওঠার সময় হয়েছে। এভরি ড্রপ অফ ওয়াটার ইজ এ সোর্স অফ লাইফ। প্রত্যেকটা জলের বিন্দুই হচ্ছে জীবনের উৎস। ইট ইজ হাই টাইম উই রিয়েলাইজ দ্যাট ওয়াটার রিসোর্সেস আর নট পারমানেন্ট। আমাদেরকে এবার বুঝতে হবে, সময় এসছে যে ওয়াটার রিসোর্স বা জলের যে উৎস সেটা কিন্তু পার্মানেন্ট নয়, স্থায়ী নয়। Soon we as a family, society and nation will be struggling to get a drop of clean potable water. খুব শীঘ্রই আমাদের পরিবার, আমাদের সমাজ এক ফোঁটা জলের খাবার জলের জন্য লড়াই করতে হবে, আমাদেরকে অনেক লড়াই করতে হবে, কারণ জল কমে যাচ্ছে। উই হ্যাভ টু ফোকাস অন ওয়াটার কনজারভেশন অ্যান্ড স্টপ পলিউটিং আওয়ার ওয়াটার রিসোর্সেস। আমাদের অবশ্যই জল সংরক্ষণের কথা ভাবতে হবে, জল সংরক্ষণের দিকে আমাদের লক্ষ্য দিতে হবে এবং জল দূষণ আমাদেরকে বন্ধ করতে হবে। ইচ ওয়ান অফ আস অলসো নিডস টু ডু আওয়ার বিট বাই অ্যাভয়েডিং ইউজ প্লাস্টিক্স, রিসাইক্লিং ওয়েস্ট প্রোডাক্টস অ্যান্ড কিপিং আওয়ার সারাউন্ডিংস ক্লিন। আমাদের প্রত্যেককে কি করতে হবে? প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে, বর্জ্য পদার্থের রিসাইকেল করতে হবে এবং আমাদের আশেপাশটা আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। Every town, every village should have an eco-friendly garbage sorting and disposal system. প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা গ্রামে যেন পরিবেশ বান্ধব গার্বেজ সর্টিং সিস্টেম এবং ডিসপোজাল সিস্টেম থাকে, আবর্জনা সর্টিং করা এবং ডিসপোজ করার জন্য যে নষ্ট করা আবর্জনাকে পুনরায় রিসাইকেল করার সিস্টেম যেন প্রত্যেক শহরে, প্রত্যেক গ্রামে থাকে। Every school and college should initiate programs educating youngsters about the importance of our natural resources, especially water and air. প্রত্যেকটা স্কুল কলেজকে ইনিশিয়েটিভ নিতে হবে, পদক্ষেপ নিতে হবে, যাতে করে তারা ছাত্রছাত্রীদের শিক্ষিত করতে পারে কি ব্যাপারে না, আমাদের যে ন্যাচারাল রিসোর্স আছে, আমাদের যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে সেগুলোর কতটা গুরুত্ব রয়েছে, বিশেষ করে জল এবং বাতাস, এই দুটোর যে কী গুরুত্ব সেটা ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বোঝাতে হবে। উই হ্যাভ টু ট্রেন নিউ জেনারেশনস টু অ্যাডপ্ট অ্যান ইকো ফ্রেন্ডলি ওয়ে অফ লাইফ। নতুন যে জেনারেশন আমাদের আসছে, আমাদের যে নবপ্রজন্ম, তাদেরকে আমাদের বোঝাতে হবে যে কীভাবে তারা পরিবেশ বান্ধব জিনিসপত্র ব্যবহার করে তাদের জীবনে এগিয়ে যাবে, কীভাবে তারা ইকো ফ্রেন্ডলি জিনিস ব্যবহার করবে, যে জিনিসগুলো পরিবেশকে দূষিত করে না। তো আশা করি বুঝতে পারলে। চলে আসবো প্রশ্নে।
দ্য ডিমান্ড ফর ওয়াটার ইজ ইনক্রিজিং বাট দ্য সাপ্লাই অফ ওয়াটার ইজ, এটা কি হবে যে ডিমান্ড বাড়ছে জলের কিন্তু সাপ্লাই কি হচ্ছে, অপর্যাপ্ত হচ্ছে। তাহলে অ্যাডিকুয়েট, ইনঅ্যাডিকুয়েট হবে, অপশন সি, এটা হবে না। তারপর দেখো উই মাস্ট অ্যাভয়েড দ্য ইউজ অফ, আমাদের অবশ্যই কিসের ব্যবহার অ্যাভয়েড করতে হবে, কপার, জুট, পেপার না প্লাস্টিক, প্লাস্টিকের ব্যবহার আমাদের এড়িয়ে চলতে হবে। তাহলে অপশন ডি। ইট ইজ হাই টাইম উই রিয়ালাইজ দ্যাট ওয়াটার রিসোর্সেস আর, এটা খুব মানে হাই টাইম যে যখন আমাদের বুঝতে হবে যে ওয়াটার রিসোর্স পার্মানেন্ট, পোর্টেবল, ইমপারমানেন্ট নাকি অ্যাবান্ডেন্ট। আমাদের বুঝতে হবে যে রিসোর্স জলের যে উৎস সেটা ইমপারমানেন্ট, পার্মানেন্ট নয়, অস্থায়ী সেটা। গ্রাউন্ড ওয়াটার ইজ কন্টামিনেটেড বাই, গ্রাউন্ড ওয়াটার বা মাটির নিচের জল দূষিত হচ্ছে কিসের দ্বারা, ইরিগেশন, কনস্ট্রাকশন অফ রোডস, হার্মফুল ফার্টিলাইজার্স না পাম্পিং আউট অফ ওয়াটার, ক্ষতিকর ফার্টিলাইজার বা সারের জন্য। তাহলে অপশন সি। দ্য গ্রাউন্ড ওয়াটার টেবিল হ্যাজ, গ্রাউন্ড মাটির নিচের জলের টেবিলটা কি হচ্ছে, মাটির নিচে জল কি হচ্ছে, রাইজেন, ড্রপড, ইনক্রিজড না রিমেন স্টেবল, মাটির নিচের জল কমে যাচ্ছে। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, ড্রপড। পিপল হ্যাভ বিন রিসর্টিং টু পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার ডিউ টু, মানুষজন মাটির নিচের জল বেশি করে পাম্প করে বের করে নিচ্ছে কেন, ল্যাক অফ ওয়াটার ইন রিভার্স, স্কারসিটি অফ রেনফল, ড্রাইং আপ অফ ওয়েলস, মেল্টিং গ্লেসিয়ার্স। কারণ হচ্ছে নদীর জল শুকিয়ে যাচ্ছে। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর, ল্যাক অফ ওয়াটার ইন দ্য রিভার্স, নদীতে জলের অভাবের জন্য। চলে আসবো ট্রু ফলসে। প্রথমটা দেখো, ওয়াটার ইজ সোর্স অফ লাইফ, ওয়াটার হচ্ছে জীবনের উৎস, এটা হবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্স হয়ে যাবে এভরি ড্রপ অফ ওয়াটার ইজ এ সোর্স অফ লাইফ। 2 নম্বর, পিপল পাম্পস আউট গ্রাউন্ড ওয়াটার ফর কনস্ট্রাকশন ওয়ার্ক, মানুষ কনস্ট্রাকশন ওয়ার্ক করার জন্য মাটির নিচের জলকে তুলে ফেলছে, এটা হয়ে যাবে ফলস। সাপোর্টিং সেন্টেন্স লিখবে পিপল হ্যাভ বিন রেস্টোরিং টু পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার ফর পার্সোনাল কনজাম্পশন অ্যান্ড ফর ফার্মিং। এবারে 3 নম্বর দেখো, সুন উই উইল গেট ক্লিন পোর্টেবল ওয়াটার ইজিলি, খুব তাড়াতাড়ি আমরা পরিষ্কার বিশুদ্ধ খাবার জল পাবো, এটাও হয়ে যাবে ফলস। সাপোর্টিং সেন্টেন্সে লিখবে সুন উই অ্যাজ এ ফ্যামিলি, সোসাইটি অ্যান্ড নেশন উইল বি স্ট্রাগলিং টু গেট এ ড্রপ অফ ক্লিন পোর্টেবল ওয়াটার। এবারে চলে আসবো সি এর দাগের প্রশ্নে। 1 নম্বর প্রশ্ন, হাউ ক্যান স্কুল এডুকেট ইয়াংস্টার্স অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার আওয়ার ন্যাচারাল রিসোর্স, আমাদের যে প্রাকৃতিক উৎসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে স্কুল কিভাবে ছাত্রছাত্রীদের শিক্ষিত করতে পারে। উত্তর লিখবে বাই ইনিশিয়েটিং প্রোগ্রামস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আওয়ার ন্যাচারাল রিসোর্সেস স্পেশালি ওয়াটার অ্যান্ড এয়ার, স্কুল ক্যান এডুকেট ইয়াংস্টার্স অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আওয়ার ন্যাচারাল রিসোর্সেস। তাহলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে স্কুলগুলো আমাদের যে প্রাকৃতিক উৎস রয়েছে বিশেষ করে জল এবং বাতাস সেই সম্পর্কে স্কুলের বাচ্চাদেরকে আমাদের যে প্রাকৃতিক শক্তির উৎসর যে কি প্রয়োজনীয়তা সেইগুলো সম্পর্কে শিক্ষিত করতে পারে। পরেরটা দেখো, হোয়াট শুড বি ডান টু কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন, আমাদের আশপাশের পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য বা পরিষ্কার রাখার জন্য কি করতে হবে। উত্তর হয়ে যাবে টু কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন উই হ্যাভ টু অ্যাভয়েড ইউজ অফ প্লাস্টিক অ্যান্ড রিসাইকেল ওয়েস্ট প্রোডাক্ট, তাহলে প্লাস্টিকের ব্যবহার আমাদেরকে কমাতে হবে এবং যে সমস্ত আবর্জনা রয়েছে আবর্জনাগুলোকে রিসাইকেল করার ব্যবস্থা করতে হবে, পুনর্ব্যবহার যাতে করা যায় আবার সেই জন্য আবর্জনা রিসাইকেল করতে হবে। 3 নম্বর প্রশ্ন, হাউ হ্যাজ মাদার নেচার বিন জেনারেস টু আস, কিভাবে মা প্রকৃতি আমাদের প্রতি উদার হয়েছেন। উত্তর লিখবে মাদার নেচার হ্যাজ বিন জেনারেস টু আস বাই গিভিং আস সো মেনি সোর্সেস অফ ওয়াটার, রেইন ওয়াটার, রিভার্স, লেকস, মেল্টিং গ্লেশিয়ার্স অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার, তাই প্রকৃতি মাতা আমাদের উপর সদয় হয়েছেন আমাদেরকে জলের বিভিন্ন রকম উৎস দিয়ে, যার মধ্যে আছে বৃষ্টির জল, নদীর জল, লেকের জল, গ্লেশিয়ার্স গলা জল মানে বরফ গলা যে জল এবং ভৌম জল। 4 নম্বর প্রশ্ন, হোয়াট শুড বি আওয়ার ইমিডিয়েট ফোকাস রিগার্ডিং ওয়াটার, জল সম্পর্কে আমাদের প্রধান এক্ষুনি মানে খুব তাড়াতাড়ি যে লক্ষ্যটা জলের উপর দেওয়া উচিত, ইমিডিয়েট যে ফোকাস সেটা কি হতে পারে। উত্তর হবে উই হ্যাভ টু ফোকাস অন ওয়াটার কনজারভেশন অ্যান্ড স্টপ পুটিং আওয়ার ওয়াটার রিসোর্সেস, তাহলে আমাদের পলিউটিং আওয়ার ওয়াটার রিসোর্সেস, তাহলে কি করতে হবে, আমাদের নজর দিতে হবে জল সংরক্ষণের প্রতি এবং জল দূষণ অবশ্যই বন্ধ করতে হবে, এটাই হতে হবে আমাদের ইমিডিয়েট ফোকাস জল সম্পর্কে। এবারে চলে আসবো গ্রামার সেকশনের 6 এর দাগের প্রশ্নে। দেখো গ্রামার সেকশনে থাকলেও এর উত্তরটা কিন্তু আনসিনের মধ্যে আছে, তাই আনসিনের সাথে করাচ্ছি 6 এর দাগেরটা। এখানে যে 4টে ওয়ার্ড আছে সেগুলো যা মানে সেই একই মানের 4টে ওয়ার্ড আনসিনের মধ্যেও আছে, তোমাদেরকে সেটাই খুঁজতে হবে।
1 নম্বর হচ্ছে পলিউটেড, দূষিত, এটা হবে কন্টামিনেটেড, কন্টামিনেটেড মানেও দূষিত। 2 নম্বরে কাইন্ড, দয়ালু, এটা হবে জেনারাস। তারপরে ড্রিঙ্কেবল, এটা হবে মানে পানীয়, পান করা যায়, এটা হবে পোর্টেবল। তারপরে হচ্ছে রাবিশ, রাবিশ মানে আবর্জনা, এটা হয়ে যাবে গার্বেজ। 988 নাম্বার পেজের আনসিন পোর্শনটা কমপ্লিট হয়ে গেল। পরবর্তী ভিডিওতে এই পেজের গ্রামার আর রাইটিংটা নিয়ে আসবো। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বারবার বলছি, অবশ্যই বেল আইকনের অল বাটনটা প্রেস করে রাখবে, যাতে করে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো আর লাইক করতে থাকো। থ্যাংক ইউ।